লাড্ডু আমার হাগা পরিষ্কার করলি, তারপর আমি বিছানায় পায়খানা করে দিলাম। এই তোমরা ইউটিউবার না, একটা সেলফি দেবেন? এই তুই শুনবি না? মাছ পচা গন্ধ বেরোচ্ছে কেন জানি না। আয় তো একটা হতে চলেছে, নয় আমি অজ্ঞান হয়ে যাব, নয় আমি মরে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন ধরে তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখে নিয়েছো, তো ফাইনালি আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেই জন্য এখন আমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এক জায়গায় ঘুরতে যাবো বলে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। চলো বলিস না কেন গাইস, ক্যামেরাটা অফ করলাম, অফ করতে একটা চাটি মেরে দিল আমার। এখন আমরা যাচ্ছি স্টেশনে, তাই জন্য আমাদের ভাই ছাড়তে দিতে যাচ্ছে। টোটো করে গেলে আমরা ট্রেন পাবো না। আমরা রাস্তায় বেরিয়ে গেছিলাম, বাট আমার একটা ট্রলি সৌরভ নিয়েই আসেনি, তো আবার আমাকে বাড়ি যেতে হচ্ছে। ভাগ্য ভালো একদম বাড়ির সামনে মনে পড়েছে, না হলে আর হয়ে যেত। স্নান টান কিচ্ছু করতে পারতাম না, সমস্ত মানে জিনিস ওর মধ্যে ছিল। চিরুনি থেকে স্নান করার জিনিসপত্র থেকে সমস্ত কিছু A to Z ওর মধ্যেই ছিল। আমরা আবার চলে এসেছি। ট্রলিটা দাও, ট্রলি ব্যাগটা দাও। আমি প্রথমে ওকে বললাম যে দুটো ব্যাগই নিয়ে, ও নিজেও বললো যে আমি দুটো ব্যাগ নেবো, তারপরেও নেয়নি। ভয়ঙ্কর একটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি স্টেশনে। এবারে আমরা হাওড়ায় আসিনি, অন্য স্টেশনে এসেছি, লিলুয়া স্টেশনে এসেছি, যাতে তাড়াতাড়ি পেয়ে যাই। ভাই এখন চলে যাবে, ওই সাবধানে যা। হ্যাঁ চল, টাটা। এই যে আমাকে সবসময় ছেলেদের কামরায় উঠতে হয়, যেটা ভিড় হয় বেশি, শুধুমাত্র সৌরভের জন্য। ফাঁকা মেয়েদের কামরাগুলো দেখ, পুরো ফাঁকা। few minutes later গাইস, ট্রেনে ওঠার পরেই আমি বমি করে ফেলেছি পায়ের সামনে। আমি বমি করে দিয়েছি দেখে আমার পাশে আর কেউ বসেনি, না ওইদিকে বসেছে না এইদিকে বসেছে। আমি সুস্থ হয়ে গেছি বমি করার পর। আর দুটো স্টেশন পরেই আমরা নামবো। ফাইনালি 3 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসে পড়েছি বিষ্ণুপ্রিয়া হল্টে। এখানে প্রচুর রোদ, আমাকে না রোদে বেরোতে বারণ করেছিল, যেহেতু আমি হেয়ার কালার করেছি। প্রত্যেকটা জার্নিতে আমাদের সাথে কিছু না কিছু একটা হবে। ব্যাপারটা হচ্ছে ট্রেনে স্টেশনে আসার পর সিঁড়ি দিয়ে ওই উঠেছি, আর প্ল্যাটফর্মে মানে আমরা দাঁড়িয়েছিলাম। আর আমার না শরীর খারাপ তখন থেকে শুরু হয়েছে, মানে আমার হালকা হালকা শুরু হয়েছে। আমি না সৌরভকে বলছি, সৌরভ তুই ফোনগুলো আমার হাত থেকে তোর হাতে রাখ, যদি আমি মাথা ঘুরে পড়েছি তাহলে তুই আমাকে ধরে কোলে তুলে ট্রেনে উঠে পড়বি, কারণ আমি বুঝতে পারছি আমার প্রচুর শরীর খারাপ হতে চলেছে। হিন্ট দিচ্ছে বডি। ট্রেনটা এসছে তখনও হালকা হালকা হচ্ছিল, তারপর আমি ভিডিও করলাম, কিছু প্রবলেম হয়নি। কিন্তু ট্রেনে ওঠার পর আমার যা জ্বালা পোড়া শুরু করেছে পেটের ভেতর, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পেরেছি ব্যাস কিছু তো একটা হতে চলেছে, নয় আমি অজ্ঞান হয়ে যাব, নয় আমি মরে যাব। বমি হয়, আর সেকেন্ড আগে বমি কি হয় গা গোলায়। আমার গা গোলাচ্ছিল না, ঠিক আছে, আমার পেট জ্বালা দিচ্ছিল, কানে শুনতে পাচ্ছি না, পুরো কান তালা লেগে যাচ্ছিল, মানে কেমন একটা হচ্ছিল। হুট করে বমি হয়ে গেল, মানে বুঝতেই পারলাম না। কালকে মোমো খেয়েছিলাম, ওই হজম হয়নি মোমোটা। তো আমরা প্রত্যেক বছর নৌকা করে আসি এই পারে, এই বছর লঞ্চে করে এলাম। ওই কারণ যাতে মাথায় রোদ না লাগে, অ্যান্ড রোদে দাঁড়াতেও চায় না, এমনিতেই শরীর খারাপ। আবার যদি শুরু হয় ওরকম তাহলে প্রবলেম হয়ে যাবে। আর তোমরা তো জানোই এখন এই কিছু ট্রিপ আমরা একা, মানে আমি আর সৌরভ একা করছি না, আমরা দুজন বন্ধু পেয়ে গেছি ট্রিপ করার জন্য। ওদের বাড়ির পাশে, আমরা অনেকটা দূরে এসেছি, ওদের একদমই বাড়ির পাশে, আর ওদেরকে আমরা দেখতেও পেয়ে গেছি। এদিকে আসো, কত লোক এখানে। আরে ভাই, কতক্ষণ দাঁড়িয়ে আছিস আমাদের জন্য? এখন আমরা এই ভ্যানে করে যেতে চলেছি হোটেল দেখতে। আমি সামনেটা বসছি। গাইজ, আমরা ফাইনালি রুম পেয়ে গেছি মায়াপুরে। অনেকটা দূরে আসতে হয়েছে আমাদের, প্রায় মন্দির থেকে ডিস্টেন্স এখানকার 7 থেকে 8 মিনিট লেগে যাবে টোটোতেই, ঠিক আছে। যাওয়া আসা করতে হবে আমাদের। আমরা দেখেইছো অঙ্কিতা ট্রেনে আসার সময় যেমন শরীর খারাপ হয়েছিল, সেম এখানে এসেও শরীর খারাপ হয়ে গেছে ওর। তো আমি এইমাত্র স্নান করলাম, তো আমার শরীর আবার খারাপ লাগছিল, সৌরভ হয়তো তোমাদের জানিয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রুমটা এমনি ভালো পরিষ্কার, কিন্তু অনেকটা দূর। এখান থেকে মন্দিরের মানে চূড়াটাও দেখা যাচ্ছে না। এতবার ঘুরতে গেছি, সারা রাত ঘুমাইনি, এরকমও হয়েছে। কখনো আবার এরকম প্রবলেম হয়নি। এই আজকে এত কেন প্রবলেম হচ্ছে শরীরে আমি বুঝতে পারছি না। আমার মাথা যন্ত্রণা করছে,
বেড এখনো জ্বালা দিচ্ছে। আজকে আমরা প্ল্যান করেছি গোপী ড্রেস পরবো, বাট আমার গোপী ড্রেস যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আসেইনি আমার কাছে। সুমি ওর যে গোপী ড্রেসটা ও আমাকে আজ পরতে দেবে, ও আমার জন্য এটা ক্যারি করে এনেছে, আর এটাই এখন আমি পরে বেরাবো ঘুরতে, আর একসাথে এখন রেডিও হব। ওর আর আমার সাইজ একই, তাও আমি একবার দেখে নিচ্ছি হবে কিনা, কারণ ব্লাউজের ব্যাপার তো, না হলে আমাকে সেফটি পিন দিয়ে পরতে হবে। ঠিকই আছে বল। তো গাইস এটা হচ্ছে সুমির গোপী ড্রেস। যেটা একটুখানি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি পারফিউম দিচ্ছি। মাছ পচা গন্ধ বেরোচ্ছে কেন জানি না। এই বাবা, দেখিসনি আগে? না আরে দেখতে এমনি ভালো। এখানে সৌরভ রেডি হয়ে গেছে, বিছানাটা একটু ঠিক করে দে সৌরভ। কেন? দেখি দেখি নতুন গ্লাস পড়েছে। এটা ছিল, আমি পরিনি। হ্যাঁ এটা পড়তো না, এখন এ কি তোর মুখে পিম্পল বেরিয়েছে? আমি যেহেতু সুমির সাথে রেডি হব, গেট রেডি শুট করবো বলে, ওই জন্য ও আগে একাই রেডি হয়ে গেছে। শুয়ে পড়াছিস এখনো? হ্যাঁ, কখন যাবি মন্দিরে? আরে রেডি হব, সুমি এখন রেডি হয়নি। আজকে আর খাবার পাবি না মন্দিরে, বলে দিলাম। হ্যাঁ মন্দিরে পাবো না জানি। শোন না, ওই কালকে না আমি একটা মানে শর্টস দেখছিলাম, বউটার ক্যান্সার হয়েছে, ছেলে ভর্তি, আর বরটা খুশি করার জন্য যা ইচ্ছে তাই করছে, নাচছে বউটার সামনে গিয়ে, বউটা অথচ মানে কিছু বলতে পারছে না, সেটা শুধু তাকিয়ে আছে, বুঝলি? মানে পুরো বেড রেস্ট আর কি, বুঝলি? বউটার অনেক কেয়ার করছে। তোমার যদি কিছু হয়ে যায় আমিও করবো। হ্যাঁ, তোমার কেয়ার। মানে আমার ক্যান্সার হয়ে যাবে? না, ক্যান্সার হবে না, অন্য কিছু বলো। আরে কেয়ারটা দেখছিস না? আরে আচ্ছা আচ্ছা শোন না, আচ্ছা যদি আমার এরকম কিছু হয় তুই করবি না? আমার হাগা পরিষ্কার করবি? ওই তাহলে আমি বিছানায় পায়খানা করে দিলাম। শোন না, আমি এখনো পুরো রেডি হয়নি, জুয়েলারি পরা বাকি রয়েছে। এন্ড সৌরভ কেমন লাগছে? ওয়াও, এ ফেক রিঅ্যাকশন দিচ্ছে ফালতু ছেলে। দেখো গাইস সুমির ড্রেসটা কত সুন্দর ফিটিং হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে পরে। আমরা সবাই রেডি হয়ে গেছি গোপী ড্রেস পরে, কিরকম লাগছে লুকটা জানিও কমেন্টে। এন্ড এখানে দাদা তালা দিচ্ছে, তো হয়ে গেছে না তালা দেওয়া। চলো এখন আমরা মন্দিরে যাবো। গাইস সকালে আমরা কিছু খাইনি, মন্দিরটা অনেক দূরে রে এখান থেকে। কোথায় যাচ্ছি এখন আমরা? খেতে, খাবার খেতে। আর কোথায় ঠিক করেছি খাবো বলে? আমি কন্টিনিউ বললাম ছাতা নিয়ে আয়, যেহেতু আমি 2-3 দিন আগে আমি করেছি, মানে হাইলাইট করেছি, আমাকে বলে দিয়েছিল যে একদমই বেরাবে না রোদে, কালার ফেড হয়ে যাবে, আর আমিও যেতে চাইনি মানে রোদের মধ্যে। কিন্তু আমরা যেখানে এই ছেলেটা আমরা যেহেতু সারাক্ষণ ওখানে থাকবো, তো ক্যারি করাটা কেমন একটা লাগবে না? ছাতাটা খালি হাতে নিয়ে ঘুরবো, তো বেকার ছাতাটা ক্যারি করে। বাকি আছে 6টা বাজবে। তো আমরা বিরিয়ানি খেতে এসেছি, এখানে বললো যে বিরিয়ানির মধ্যে পনির, ফুড ব্লগার সয়াবিন, আলু এগুলো থাকবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম মাইক না অন করে, মাইক কানেক্টেডই করিনি। কিন্তু গেছে কে করেছে? কার কাজ এগুলো? অঙ্কিতা দে। আমাদের ভাগ্যটা এতই ভালো যে কারেন্ট চলে গেছে এখানে, এন্ড বিশাল গরম লাগছে। কিরকম লাগছে ব্রো? এই দেখো গাইস, হ্যাঁ রানাদার হাফ বিরিয়ানি, এই যে আমাদের এখন পাখা দেওয়া হয়েছে। গাইস এখন আমি নেলস করেছি বলে খেতে পারবো না, নেল পলিশ রিমুভারও ব্যাগে করে আনতে ভুলে গেছি, বাড়িতে রেখে চলে এসেছি, তাই জন্য সৌরভ এখন আমাকে খাইয়ে দিচ্ছে। ফাইনালি আমরা খাওয়া হয়ে গেছে আমাদের, আর এই যে বউ সেজে বেরিয়েছে এখন, বসে যে ঘোমটা দিয়ে, এই যে দুজনেই যাওয়া। এখানে রাস্তাটা লম্বা, রাস্তাটা দেখো যায়, রোদটা দেখো জাস্ট। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, কেউ বলবেই না বৃষ্টি হয়েছিল বলে, আকাশটা পুরো পরিষ্কার। আমরা হোটেলে ঢুকে যাওয়ার পর বৃষ্টি হয়েছে, আমাকে ছাওয়া দে তুই। হ্যাঁ এরকম করে যাবো তোর ছাওয়ায়। আমরা এখন মন্দির এলাকার ভেতরে চলে এসেছি, অনেক হেঁটে হেঁটে এখন ঘুরছি। মন্দির এখনো খোলেনি, তো ভাবছি সুমিকে নিয়ে একটা ভিডিও অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো, ওটা এখন শুট করে নেব, যেটা বঙ্গালে উঠিতে চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো জায়গা খুঁজছি কোথায় গিয়ে বসবো, আমরা কিছু ভিডিও শুট করছিলাম ওই জায়গাটা বসে, তাই তো সৌরভ? কি তোর কি মনে হয়?
আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি। তো কি ভিডিও শুট করেছি সেটা তো তোমরা আমার বঙ্গালী উঠতে চ্যানেলে গেলে দেখতে পাবে। লাট্টু পড়ে যাচ্ছে রে। হ্যাঁ দেখ 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 পুরো ঢুকে যাবি এতে। লাগলো? গা গোলাবে তো, বেশি ঘুরবিলেই গা গোলাবে। শরীর খারাপ একে আবার ঘুরছে। আমি চলে গেলাম, তোর সাথে আমার ঝগড়া। বাহ কি দেখালি ওই, কি দেখালি ওই। এখন চলে এসছি আমরা ঝর্ণার কাছে। তুই কি করতে আছে? সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, কারণ এতক্ষণ মন্দির বন্ধ ছিল। এখন মন্দির খুলে গেছে, সন্ধ্যা আরতিটা দেখবো। কিন্তু আমি না ভেবেছি যেহেতু পপি ড্রেস পরেছি, আমি একটু ডান্স করব। ইয়েস, হরে কৃষ্ণ করে কীর্তন করব এন্ড হাত তুলে নাচ করব। আমার তো খুব মজা লাগছে। চলো গাইস, আমরা নাচ করব ভেতরে গিয়ে, কিন্তু সেগুলো তোমাদের দেখাতে পারবো না কারণ ফোন অ্যালাউ নেই। কিন্তু এখানে হয়তো লাইভ হয়, লাইভে তোমরা তো ক্যামেরাতে ডিরেক্ট আমাদের দেখতে পাবে। ওটা ওদের টিভি না, ওদের ভিতরে ঠাকুর। এখন তো ফোনটা জমা রেখে দেবো এখানে, একেবারে মন্দির থেকে বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। এখনের জন্য টাটা। ফোনে একদমই চার্জ নেই, কথাটাই বলতে দিচ্ছে না। মন্দিরের ভিতরে গিয়ে যদি আমাকে ছেড়ে চলে গেছিস, আমি ছেড়ে যেতে যাবে, কারণ তুই নাচবি, তুই আলাদা নাচবি, আমি আলাদা নাচবো। আমি আর হৃদয় আমাদের ছেড়ে দুজনকে আলাদা হতেই হবে। সরি, আমরা দুজন এক এবং অভিন্ন। এখানে এই সিস্টেমটা আমার ভালো লাগে। সিঁড়ি নয়, উঠতে কোনো কষ্ট হয় না। ওটা হুইলচেয়ার, বয়স্ক মানুষ, হুইলচেয়ার নিয়ে যারা না বয়স্ক মানুষদের জন্য, এবং প্রত্যেকটা মানুষের জন্যই এটা ভালো। হাঁটু ক্ষয় কম হয়। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, ওই দুটোকে রেখেছি, ওই দুটো এখন বসে আছে ওখানে। ওদেরকেও পিক আপ করে সোজা মন্দিরে। আমরা ভাবছিলাম করে এখানে থাক, ওই পাশে যে কীর্তন হচ্ছে ওইখানে গিয়ে আমরা দুজনে বসে পড়ি, থাক ওখানে বসে। এই তোমরা ইউটিউবার না, একটা সেলফি দেবেন? এই তুই শুনবি না? এই দেখি দেখি মুখটা দেখি। এই তোমাদের ভিডিও দেখি জানো? খিচুড়ি? না 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 না, 50 টাকা। হ্যাঁ ওই রানাদা আমার কানে কানে কি বলেছিল শুনবি না? না এখন না, এটা বাইরে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে। না না, এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে। এটা টপিক ইন্টারেস্টিং ভিডিও, তোমরা দেখতে থাকো। আমরা কি বলি, কি বলেছিল রানাদা। 2000 years later. এখন আমরা মন্দির থেকে বেরালাম জাস্ট, এন্ড বেরিয়ে ফুচকা খেয়েছি আর কুপন তো ওরা কেটে রেখেছিল। তো এখন যাচ্ছি কুপনের খাবার খেতে, প্রসাদ খেতে। প্রচুর টায়ার্ড আছে আমি, মানে আমি হয়তো কোনো ট্রিপে গিয়ে এতটা টায়ার্ড কখনো হইনি। সকাল থেকে একদম সারাদিন ওর শরীরটা খারাপ। এই যে গদা ভবনে এখন খাবো। এদিক দিয়ে সব ভেবেছিলাম গদা ভবনে থাকবো, কিন্তু থাকা হলো না গদা ভবনে। অনেক বেশি এখন না, প্রাইস 300 টাকা। গীতা ভবন ওটা। আমি থেকেছি, তুই কেন ফালতু বলছিস? আমি থেকেছি এখানে। লাইনটা জাস্ট দেখো, এখানে কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না। আমি এখানে বসে পড়েছি, আমি আর সুমি, আমাদের পায়ে প্রচুর যন্ত্রণা করছে। তো দূর থেকে আমরা লাইন, অনেকটা দূর থেকে এসেছি, এখন ভিডিও করা চালু করেছি। ম্যাডাম জি আগে আছে, ম্যাডাম জি আগে নেবে, তারপর আমি নেবো। ম্যাডাম আছে, আমার খাবার এবার আমি খাবো। আমাকে ছাড়াই খেতে বসে পড়েছে গাইস। আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। সবাই বুঝতে পেরেছে তুই, তোর শরীর আছে খারাপই আছে। ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর এই ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ভাই ঘুরে বল মায়াপুর? খুব ভালো লাগলো, খুব টায়ার্ডও লাগলো। কারণ আমরা এসেছি গরমে, আর গরমকালে তো টায়ার্ড লাগবেই। শীতকালে এলে এটা মজা করতে পারতাম অনেক। শীতকালে আসলে আমরা এতটা কষ্ট হতো, শীতকালে আবার আসবো। যাই হোক গাইস, তো চলো এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।